সত্যজিৎ রায়, যিনি ছিলেন একজন বাঙালি চলচ্চিত্র পরিচালক, লেখক এবং চিত্রকর, যিনি পথের পাঁচালী দিয়ে ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বের কাছে পরিচিতি এনে দিয়েছিলেন। 1921 সালে সত্যজিৎ রায় কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তার মানবতাবাদ, বহুমুখিতা আর চলচ্চিত্র এবং সঙ্গীতের উপর তার বিস্তারিত নিয়ন্ত্রণের জন্য তিনি বিখ্যাত ছিলেন। সত্যজিৎ রায় ছিলেন একমাত্র সন্তান, যার বাবা 1923 সালে মারা যান। সত্যজিৎ রায়ের বাবা ছিলেন সুকুমার রায়, যিনি লেখক। সত্যজিৎ রায় কলকাতায় বড় হয়েছিলেন। তার মায়ের দেখাশোনাও করতেন। তিনি একটি সরকারি স্কুলে প্রবেশ করেন, যেখানে তাকে বাংলায় পড়ানো হতো। তারপর তিনি প্রেসিডেন্সি কলেজের অধ্যয়নও করেন। সত্যজিৎ রায়ের মায়ের প্ররোচনায় তিনি একটি শান্তিনিকেতনে আর্ট স্কুলে ভর্তি হয়েছিলেন। সত্যজিৎ রায়ের একমাত্র উদ্দেশ্য ছিল প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় সংস্কৃতির প্রতি গভীর জ্ঞান অর্জন করা। কলকাতায় ফিরে 1943 সালে সত্যজিৎ রায় ব্রিটিশ মালিকানাধীন বিজ্ঞাপন সংস্থায় একটি চাকরি পান। কয়েক বছরের মধ্যেই তিনি ওই সংস্থার একটি শিল্প পরিচালক হয়ে ওঠেন। সত্যজিৎ রায় দীর্ঘদিন ধরেই একজন ফিল্ম প্রেমী ছিলেন। তিনি গভীর আগ্রহের সঙ্গে চিত্রনাট্য লেখাও শুরু করেছিলেন। একজন অস্কারজয়ী জাপানি চলচ্চিত্র নির্মাতা বলেছিলেন, রায়ের চলচ্চিত্র না দেখার বিষয়টি এমন যে আপনি পৃথিবীতে বসবাস করছেন অথচ সূর্য বা চাঁদ দেখেননি। এই জাপানি চলচ্চিত্র নির্মাতা, যিনি বলেছিলেন তিনি সত্যজিৎ রায়ের একজন ভক্ত। আধুনিক বাংলা সংস্কৃত জগতের এক বিরাট প্রতিভা সত্যজিৎ রায়। তাকে বলা হয় যে বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ, যার হাত ধরে বাংলা সিনেমা প্রথমবারের মতন বিশ্ব দরবারে পৌঁছেছিল। মধ্য বয়সে ছবি বানানো থেকে শুরু করা বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন ছিলেন সত্যজিৎ রায়। মার্টিন স্কোরসেজ থেকে শুরু করে খ্যাতনামা বহু পরিচালক তার সিনেমা দেখে চলচ্চিত্র নির্মাণে উৎসাহ পেয়েছিলেন বলে জানা যায়। সত্যজিৎ রায় তার জীবনে 32টি কাহিনীচিত্র এবং 4টি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। এগুলির মাধ্যমে কান, বার্লিন সহ বিশ্ব চলচ্চিত্রের বড় বড় উৎসবে ডাক পেয়েছিলেন। ভূষিত হয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কারে। এমনকি চলচ্চিত্র অবদানের জন্য 1992 সালে অস্কারের আসরে সত্যজিৎ রায়কে আজীবন সসম্মান প্রদান করা হয়েছিল। চলুন এই ভিডিওতে আমরা আলোচনা করব সত্যজিৎ রায়ের খ্যাতনামা সেই 5টি চলচ্চিত্রের কথা। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে আলোচনা উঠলেই অবধারিতভাবে যে চলচ্চিত্রর নামটির কথা সবার আগে উঠে আসে সেটি হলো পথের পাঁচালী। 1955 সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র দিয়ে মিস্টার রায় চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং প্রথম ছবিতেই সমালোচকদের নজর কাড়তেও সক্ষম হন। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলা ভাষার খ্যাতনামা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে। এই চলচ্চিত্রে বাংলার এক পাড়াগাঁয়ে কঠোর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা একটি পরিবার এবং তাদের সুখ দুঃখের কাহিনীকে রূপালী পর্দায় ফুটিয়ে তুলেছিলেন মিস্টার রায়। এই চলচ্চিত্রের মাধ্যমে মিস্টার রায় বাংলার তৎকালীন গ্রামীণ জীবনের ছবি এমন নিখুঁত এবং শৈল্পিক উপায়ে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন যে যা বিশ্ব চলচ্চিত্রের দরবারে অন্যতম প্রভাবশালী নির্মাতার খ্যাতি এনে দিয়েছিলেন। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে অপু নামের একটি শিশু, যাকে নিয়ে মিস্টার রায় পরবর্তীতে অপরাজিতা এবং অপুর সংসার নামে আরও 2টি সিনেমা নির্মাণ করেন। চলচ্চিত্র গবেষকদের অনেকেই মনে করেন
পথের পাঁচালীই ছিল স্বাধীন ভারতে নির্মিত প্রথম কোনো চলচ্চিত্র, যেটি আন্তর্জাতিক পর্যায়ে চলচ্চিত্র প্রেমী, নির্মাতা এবং সমালোচকদেরও মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। এরপর 1956 সালে বিশ্বের অন্যতম বড় উৎসব কান চলচ্চিত্র উৎসবে পথের পাঁচালীকে শ্রেষ্ঠ মানবিক দলিল পুরস্কারে ভূষিত করা হয়েছিল। জলসাঘরকেও সত্যজিৎ রায়ের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হয়। এটি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত মিস্টার রায়ের বানানো চতুর্থ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে দেখানো হয়েছে ব্রিটিশ সরকার ভারতে জমিদারি প্রথার বিলুপ্ত ঘোষণা করে। চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে বিশ্বম্ভর বাবু নামে একজন সদ্য সাবেক জমিদার, যিনি কিছুতেই তার জমিদারির পতন মেনে নিতে পারত না। ক্ষমতা ও প্রতাপ আগের মতন আর নেই। তারপর নিজের মর্যাদা দম্ভ টিকিয়ে রাখার প্রচেষ্টা এবং এর ফলে বিশ্বম্ভর বাবুর যে করুণ পরিণতি, সেটিই তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। বিখ্যাত মার্কিন চলচ্চিত্র সমালোচক রজার জোসেফ এভার্ট 1999 সালে প্রকাশিত নিবন্ধে লিখেছেন, বিশ্বে এখনো পর্যন্ত চলচ্চিত্র নির্মিত হয়েছে, সেগুলির মধ্যে অন্যতম সেরা আগ্রহ ও উদ্দীপক প্রথম দৃশ্য চিত্রায়িত হয়েছে এই জলসাঘর চলচ্চিত্রে। এই ছবির মাধ্যমে তৃতীয়বারের মতন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সত্যজিৎ রায়। এবার আসবো মহানগর সিনেমায়। এই সিনেমার জন্য 1964 সালে অনুষ্ঠিত চতুর্দশ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের খেতাব পান সত্যজিৎ রায়। জিতে নেন সিলভার বিয়ার ফর বেস্ট ডিরেক্ট পুরস্কার। কথাসাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প অবতরণিকা অবলম্বনে মহানগর চলচ্চিত্র নির্মাণ করেছেন। ছবিটি 1963 সালে মুক্তি পেয়েছিল। মহানগর চলচ্চিত্রের পটভূমি 1950-এর দশকের কলকাতা। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খ্যাতনামা অভিনয় শিল্পী মাধবী মুখোপাধ্যায়, যাকে প্রথমে দেখা যায় রক্ষণশীল মধ্যবিত্ত পরিবারের একজন গৃহবধূ হিসেবে, কিন্তু তৎকালীন কলকাতার সংসার চালানোর জন্য স্বামীর আয় যথেষ্ট না হওয়ার ফলে তিনি অনেকটা জোর করেই বাড়ির বাইরে বেরিয়ে যান এবং চাকরিও নেন। এমন অবস্থায় নিজের অফিসে ঘটে যাওয়া এক অন্যায়ের প্রতিবাদে উপার্জনের একমাত্র উৎস সেই চাকরিতেই ইস্তফা দেন তিনি। এই চলচ্চিত্রের নির্মাণ শৈলীর জন্য মিস্টার রায় যেমন সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন, তেমনি অসাধারণ অভিনয়ের মাধ্যমে তাদের নজর কেড়েছিলেন অভিনয় শিল্পী মাধবী মুখোপাধ্যায়ও। 70-এর দশকে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অশনি সংকেত সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেন। সিলভার বিয়ার পাওয়ার 9 বছর পরই সত্যজিৎ রায়ের হাতে উঠে আসে কানের গ্লোবাল গোল্ডেন বিয়ার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনি সংকেত উপন্যাসে অবলম্বনে নির্মিত এই সিনেমা 1973 সালে মুক্তি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1943 সালে ব্রিটিশ ভারতে, বিশেষত বাংলা অঞ্চলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ভিক্ষ, যা 43-এর মন্বন্তরের নামেও পরিচিত, আর তার প্রেক্ষাপটে এই ছবিটি নির্মিত হয়েছিল। অশনি সংকেত ছবির প্রধান দুই চরিত্র, একটি হচ্ছে অনঙ্গ বউ। এই চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ববিতা। সিনেমার গল্পের প্রেক্ষাপটে ছিল বাংলাদেশের একটি গ্রাম, কাজেই সেখানে গিয়েই সিনেমার দৃশ্য নয়ন করা হয়েছিল। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সত্যজিৎ রায় বলেছিলেন, ছবিটার জন্য শুরু থেকেই তিনি একটি নতুন মুখ খুঁজছিলেন। তখন বাংলাদেশ থেকে প্রকাশিত চিত্রালী নামের একটি চলচ্চিত্র বিষয়ক পত্রিকায় তিনি প্রথম ববিতার ছবি দেখেন। মিস্টার রায় বিবিসির দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, পাঠটা তাকে দিয়ে দিলাম এবং তিনি খুব ভালো অভিনয় করেছেন বলেই আমার বিশ্বাস। এবার আমরা আসব
হীরক রাজার দেশের চলচ্চিত্রের কথা। সত্যজিৎ রায়ের এই চলচ্চিত্রটা সমালোচকদের কাছে যেমন প্রশংসিত হয়েছে তেমনি পেয়েছে দর্শকপ্রিয়তাও। গুপি গাইন বাঘা বাইন সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র হীরক রাজার দেশে মুক্তি পেয়েছিল 1980 সালে। প্রজাদের উপর নির্যাতনের চালানো একজন স্বৈরচারী শাসকের শেষ পরিণতি কেমন হয় ছবিতে সেটিই তুলে ধরা হয়েছে। মিস্টার রায় নিজেই এই ছবির কাহিনী রচনা করেছেন। চলচ্চিত্র সমালোচক ও গবেষকদের অনেকেই মনে করেন যে ছবিটি রূপক। এর মাধ্যমে স্বৈরচারী শাসকদের বিরুদ্ধে এক ধরনের সতর্কবার্তা উচ্চারণ করেছেন মিস্টার রায়। ছবিতে প্রথম প্রকাশের স্বাধীনতার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হয়। শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জনপ্রিয় দুই চরিত্র গুপি এবং বাঘার উপস্থিতি এবং তাদের ছড়ার সুরে বলা সংলাপের মাধ্যমে শিশু কিশোরদের কাছে চলচ্চিত্রটি বিশেষভাবে জনপ্রিয়। ছবিতে গুপি বাঘা চরিত্রে অনবদ্য অভিনয় করে তপন চট্টোপাধ্যায় এবং রবি ঘোষ দর্শক ও সমালোচক উভয়ের কাছে প্রশংসা কুড়িয়েছিলেন। তবে এই ছবি দেখে অনেকেই মনে করেন যে শক্তিশালী অভিনয়ের দিক থেকে ছবিতে তাদেরকেও ছাপিয়ে গিয়েছে হীরক রাজার চরিত্রে অভিনয় করা খ্যাতনামা শিল্পী উৎপল দত্ত। এই ছবিটির মাধ্যমে মিস্টার রায় আরও একবার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। এইখানেই আমি আজকের এই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ।